বাবা 3টা 1000 টাকার নোট দিয়ে বললেন ঈদের জন্য কেনাকাটা করতে। আমি চেয়েছিলাম 5000 টাকা, কিন্তু বাবা দিলেন 3000 টাকা। বেশ রাগ হলো আমার। আমি বাবাকে জিজ্ঞেস করলাম 2000 টাকা কম কেন দিল। বাবা আমাকে জানালো এই সপ্তাহে ভালো ইনকাম হয়নি। আমার রাগ দেখে বাবা চুপ হয়ে গেলেন। আমার মা মাথায় হাত দিয়ে বললেন, বাবা এইটা যে কোনোভাবে ম্যানেজ করে নে। তোকে 3000 টাকা আর তোর বোনকে 1000 টাকা দিয়েছি, আর যে বাকি 1000 খানিক টাকা থাকবে তা দিয়ে গরুর গোশত কিনবো। আমি টাকাগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ভেবেছিলাম ভালো একজোড়া জুতো, পাঞ্জাবি আর একটা প্যান্ট কিনবো, কিন্তু জুতো কিনলে তো আর পাঞ্জাবি কেনা যাবে না। মেজাজ খারাপ হওয়ার চেয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কোনো ঈদেই ভালো মতো কেনাকাটা করতে পারি না, পছন্দ মতো কিছু কিনতে পারি না। প্রত্যেকটা ঈদ এমন কাটে আমার, অথচ আমার বন্ধুরা কত কিছুই না কেনাকাটা করে, ওদের ঈদটা কত সুন্দরভাবে পালন করে। আমার কাছে ছিল 1000 আর বাবা দিলেন 3000। 4000 টাকা নিয়ে মার্কেটের দিকে রওনা দিলাম। গত বছর ঈদে বাবাকে সাথে নিয়ে মার্কেট করতে গিয়েছিলাম। জামা প্যান্ট কেনা হয়েছিল, কিন্তু জুতো আর কিনতে পারলাম না। ছোট বোনের একটা ড্রেস কিনেই বাবা আমাকে নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেলেন। জুতো কেনার কথা বললে বাবা বলতেন আগামী মাসে কিনে দেব, এখন তো আর বাইরে কোথাও যাচ্ছিস না, পুরনো যে জুতোটা আছে ওটা দিয়ে ঈদ কাটাতে পারবি। কিছুই বললাম না। 2 মাস পার হয়ে গেল, সেই জুতো আর কেনা হয়নি। মনের মাঝে বড্ড আফসোস করতে লাগলাম। ভাবতে ভাবতে সামনের দিকে এগোচ্ছি। এর মধ্যে মা আমাকে ফোন দিয়ে বলল, কই তুই, একটু বাসায় আয় তো। বললাম কেন? বলল আসতে বলছি আয়, তোর বাবা তোকে আসতে বলেছে। আচ্ছা ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর বাসায় গিয়ে পৌঁছাতেই মা আমার হাতে 2000 টাকা গুজে দিল। গুজে দিয়ে বলল, তোর ছোট চাচির কাছ থেকে ধার আনলাম, তোর বাবা পরে দিয়ে দিবে। বললাম তখন দিলেই তো পারতা, কত দূর থেকে ঘুরে আসলাম। মা বলল, চাইছিলাম না তোর চাচির কাছ থেকে ধার নিতে, তার যে কথাবার্তা তাতে মন চায় না তার কাছে টাকা ধার নেই। আর তাছাড়া কোনো ঈদেই ভালো মতো তুই কেনাকাটা করতে পারিস না, তাই তোর বাবা এনে দিতে বলল। বললাম আচ্ছা ঠিক আছে, আর কোনো কাজ আছে? মা বলল না, যা কেনাকাটা করে আয়। এখন কিছুটা ভালো লাগছে। মার্কেটে গিয়ে দেখলাম কাপড় চোপড়ের অনেক দাম, কি কিনবো বুঝতে পারছিলাম না। মার্কেটে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বলা যায় এক প্রকার চোখ দিয়ে পানি পড়ছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে কেনাকাটা শেষ করে বাসায় ফিরলাম। ছোট বোন দৌড়ে আসে কি কিনেছি তা দেখার জন্য। একটা ঝাড়ি দিয়ে পাঠিয়ে দিলাম। রাত প্রায় 12টা বেজে গেছে, বাবা এখনো বাসায় ফিরেনি। আমরা 2 ভাই বোন খেয়ে নিলাম, কিন্তু আমার মা আমার বাবার জন্য বসে আছেন। বাবা বাসায় ফিরলে তারপরে খাবেন। রাত 1টার দিকে বাবা বাসায় ফিরলেন। মা গামছা নিয়ে পুকুর পাড়ে গেল, বাবা হাত পা ধুয়ে আসবে। তারা খাওয়া দাওয়ার পর বাবা আমাকে ডাক দিলেন। আমি বাবার কাছে গিয়ে দাঁড়ালাম। বাবা বললেন, ইদানিং ইনকাম খুব কম হয়, অটোতে লোক পাওয়া যায় না বললেই চলে, আর শহরের মানুষ প্রায় সব গ্রামে চলে গেছে, তাই ভাড়া ওঠে না। আর এই সময় তোদের কিছু কিনে দিতেও পারি না, তা বল কি কি কিনলি? বললাম মায়া তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক, কাল দেখাবো। বাবা বলল আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে আমরা 4 জনে একসাথে খেতে বসেছি। খাওয়া